আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের মাইলেজ। এমন অনেকেই আছেন যারা আগে খুব ভালো মাইলেজ পাইতেন, কিন্তু এখন বাইকের মাইলেজ অনেকটা ড্রপ করছে। আবার অনেকেই আছেন যারা জানতে চান কিভাবে রাইড করলে বা কিভাবে আপনার বাইকটা মেনটেন করলে আপনি আপনার বাইক থেকে আপনার সর্বোচ্চ মাইলেজ আউটপুটটা বের করে আনতে পারবেন। এইসব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনার বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পেতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার বাইকটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। তাহলে হবে কি, আপনার বাইকটা কখনো জ্যাম হবে না। যখনই আপনি আপনার বাইকটাকে রেগুলার পরিষ্কার করবেন না, তখনই আস্তে আস্তে ময়লা পড়ে পড়ে আপনার বাইকটা জ্যাম হয়ে যাবে। বিশেষ করে চাকা এবং ব্রেক, এই দুইটা জায়গা হচ্ছে বেশিরভাগ সময় জ্যাম হয়ে যায় যদি বাইক বেশি ময়লা হয়ে যায়। আর যখন জ্যাম হয় তখন ইঞ্জিন থেকে বেশি শক্তি লাগে আপনার বাইকটাকে চালাতে। এই জন্য বাইকটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যেন কখনোই আপনার বাইকটা জ্যাম না হয়ে যায়। এই দিকটা খেয়াল রাখতে হবে। আপনি দরকার হলে আপনার বাইকটাকে ডাবল স্ট্যান্ড করে সামনের চাকা ঘুরিয়ে বা পেছনের চাকা ঘুরিয়ে হাত দিয়ে, ইঞ্জিন পাওয়ারে না, এমনি উঁচু করে ঘুরিয়ে আপনি দেখতে পারেন যে জ্যাম ফিল হচ্ছে কিনা। যদি জ্যাম ফিল হয় তাহলে আরও ভালো করে ক্লিন করুন। যদি তাতেও পরিষ্কার মানে জ্যামটা চলে না যায়, তাহলে মেকারের কাছে নিয়ে যান, দেখান এবং জ্যামটা ঠিক করে ফেলুন। আপনার বাইক যত বেশি জ্যাম থাকবে, আপনার বাইক চালাইতে আপনার তত বেশি ফুয়েল খরচ হবে। বাইকের মাইলেজ ড্রপ করার আর একটা বড় কারণ হচ্ছে এয়ার ফিল্টার এবং স্পার্ক প্লাগ। যদি আপনার এয়ার ফিল্টার ময়লা হয়ে যায়, তাহলে পর্যাপ্ত বাতাস আপনার ইঞ্জিনে প্রবেশ করতে পারে না। সেই ক্ষেত্রে আপনার সিলিন্ডারটা ফিল হতে বেশি ফুয়েল প্রয়োজন হয়। আপনার সিলিন্ডারের ভিতরে যে ফুয়েল এবং এয়ার যাওয়ার কথা, যদি আপনার এয়ার ফিল্টার ময়লা থাকে, সেই পরিমাণ এয়ার ঢুকতে পারে না। তখন সেই এয়ারের গ্যাপটা পূরণ করে হচ্ছে আপনার তেল। সো এইভাবে আপনার তেলটাও বেশি খরচ হয়। তাহলে অবশ্যই আপনাকে আপনার এয়ার ফিল্টার পরিষ্কার রাখতে হবে। আর স্পার্ক প্লাগ অনেক দিন ধরে স্পার্ক করতে করতে ওর উপরে কার্বন জমে যায়। ওই কার্বনটা যদি পরিষ্কার করা না হয়, তাহলে ওর ঠিক টাইমে আপনার যে স্পার্কটা দেওয়ার কথা সেটা দিতে পারে না। তখন হচ্ছে আপনার তেলটা বেশি খরচ হয়। এই কারণে আপনার স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করতে হবে অথবা পরিষ্কার করে ইউজ করতে হবে। মাইলেজ ড্রপ করার আরেকটা কারণ হতে পারে আপনার ইঞ্জিন অয়েল বা মোবিল, যেটাই বলেন না কেন। আপনার বাইকে যে গ্রেডের ইঞ্জিন অয়েল দরকার, সেই গ্রেডের ইঞ্জিন অয়েলই দিতে হবে। আপনি যদি অন্য গ্রেডের ইঞ্জিন অয়েল দেন বা ভেজাল ইঞ্জিন অয়েল দেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা ঠিকমতো কাজ করতে পারবে না, তখন তেল বেশি খাবে। আর একটা বিষয় আমরা সবাই ইগনোর করে যাই, যে আপনার বাইকে কত এমএল ইঞ্জিন অয়েল প্রয়োজন। সেটা আপনার বাইকের মানে অনেক সময় ইঞ্জিনের গায়েও লেখা থাকে, আবার অনেক সময় ইউজার ম্যানুয়ালও লেখা থাকে, অথবা আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন যে আপনার বাইকে কতটুকু ইঞ্জিন অয়েল দিতে হবে। যার বাইকে যতটুকু ইঞ্জিন অয়েল দিতে হবে ঠিক ততটুকুই দিবেন, বেশিও দিবেন না, কমও দিবেন না। অনেক সময় অনেকে বলে যে মোবিল ফিল্টার বা ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করলে মোবিল একটু বেশি দিতে হয়। এই কথাটা আসলে কোনো ভিত্তি নাই। সারা ওয়ার্ল্ডের সবাই সেম পরিমাণ ইঞ্জিন অয়েল ইউজ করে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। যে গ্রেড আপনার বাইকে প্রয়োজন, ঠিক সেই গ্রেডটাই আপনার বাইকে ইউজ করতে হবে। আর যে যতটুকু পরিমাণ প্রয়োজন, ঠিক ততটুকু পরিমাণই আপনার বাইকে দিতে হবে। এই জিনিসটা মেনটেন করলে আপনার বাইকের ইঞ্জিন খুব ভালো পারফর্ম করবে এবং তেলও কম খাবে। এবার কথা বলবো ফুয়েল নিয়ে। আমাদের দেশে অধিকাংশ পেট্রোল পাম্পেই দেখা যায় যে ভেজাল ফুয়েল আমাদেরকে প্রোভাইড করা হয়। তো এই ব্যাপারে তো আমরা কিছু করতে পারবো না। তারপরেও আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় ভালো মানের ফুয়েল নিতে। যখন আমরা ভালো মানের ফুয়েল আমাদের বাইকে দিব, তখন সেই ফুয়েল থেকে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারবে। আর বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারলে আমরা কম তেলে বেশি কিলোমিটার রাইড করতে পারবো। সো আমাদের এই জিনিসটা চেষ্টা করতে হবে। আমরা জানি যে এটা করা আসলে প্রায় অসম্ভব আমাদের দেশে, তারপরেও আমাদের চেষ্টা করতেই হবে। এবার কথা বলবো পেট্রোল এবং অকটেন নিয়ে। একটা জিনিস খুব ভালো করে মাথায় ঢুকা রাখেন, যদি আপনার বাইকের কম্প্রেশন রেশিও 9:1 উপরে হয়, আপনাকে অবশ্যই অকটেন ইউজ করতে হবে। আর যদি 9:1 পর্যন্ত হয়, আপনি পেট্রোল ইউজ করতে পারেন, কিন্তু অকটেন ইউজ করা বেটার হবে, বিকজ অকটেন অনেক বেশি পরিশোধিত। অকটেন ইউজ করলে আপনার বাইকের ইঞ্জিন পেট্রোলের তুলনায় বেশি ভালো থাকবে। সো সবসময় চেষ্টা করবেন অকটেন ইউজ করতে। আর যদি পেট্রোল ইউজ করতেই হয়, দেখে নেবেন যে আপনার বাইকের কম্প্রেশন রেশিও কত। যদি কম্প্রেশন রেশিও 9:1 উপরে হয়, অবশ্যই আপনাকে অকটেন ইউজ করতে হবে। আর যদি 9:1 এবং বা তার নিচে হয়, তাহলে আপনি পেট্রোল ইউজ করতে পারেন, কিন্তু তবুও অকটেন ইউজ করা বেটার। আপনার ইঞ্জিনের জন্য অকটেন সবসময় ভালো পেট্রোলের তুলনায়। এবার কথা বলবো টায়ার প্রেশার নিয়ে। কোম্পানি থেকে আপনার বাইকের জন্য নির্দিষ্ট একটা টায়ার প্রেশার সাজেস্ট করা থাকে, যে টায়ার প্রেশারটা মেনটেন করলে আপনার ব্রেক এবং ফুয়েল কনজাম্পশন দুইটা একটা ব্যালেন্সে থাকে এবং সর্বোচ্চ পারফরমেন্স পাওয়া যায়।
তো অবশ্যই আপনার ইউজার ম্যানুয়াল থেকে অথবা গুগলে সার্চ করে আপনি জেনে নেবেন যে আপনার টায়ার প্রেশার কতটুকু রাখতে হবে এবং ঠিক সেই পরিমাণ টায়ার প্রেশার রাখবেন, তাহলে আপনার মাইলেজ ইনশাল্লাহ ড্রপ করবে না। এবার কথা বলবো ওয়েট নিয়ে। যত কম ওয়েট হবে মাইলেজ আপনি তত বেশি পাবেন। অর্থাৎ আপনি যদি আপনার বাইকে সিঙ্গেল রাইড করেন তাহলে আপনি যে মাইলেজটা পাবেন, ডাবলিং নিয়ে রাইড করলে কিন্তু আপনি তার থেকে মাইলেজ কম পাবেন। অর্থাৎ শুধু আপনাকে নিয়ে চলতে আপনার বাইকের কষ্ট কম হবে এবং তখন সে তেল কম খাবে। আবার যখন আপনি দুইজনকে নিয়ে রাইড করবেন তখন সে দুইজনের ওজন কিন্তু একজনের তুলনায় অনেক বেশি এবং সেই পরিমাণ ওজন টানতে আপনার বাইকের কিন্তু বেশি তেল খরচ হবে। তাই চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া ডাবলিং রাইড না করার। যদি প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই করতে হবে, আমি নিষেধ করতেছি না, কিন্তু চেষ্টা করবেন যে অযথা যেন আপনি ডাবলিং নিয়ে রাইড না করেন। আপনি যত বেশি ডাবলিং নিয়ে রাইড করবেন আপনার মাইলেজ তত বেশি ড্রপ করবে। এটা সাধারণ সায়েন্স। যত বেশি ওজন থাকবে আপনার বাইকের চলতে তত বেশি শক্তি খরচ হবে, আর তত বেশি শক্তি উৎপন্ন করতে তত বেশি তেল খরচ হবে। এবার কথা বলবো বাইকের চেন নিয়ে। বাইকের চেনই হচ্ছে সেই জিনিস যেটা আপনার ইঞ্জিন থেকে পিছনের চাকায় পাওয়ার দেয়, আর যত ভালোভাবে আপনার পাওয়ার ডেলিভার করতে পারবে আপনার ফুয়েল তত কম খরচ হবে। সো এই চেনটাকে আপনার ঠিকভাবে টাইট দিয়ে রাখতে হবে এবং পরিষ্কার রাখতে হবে যাতে এই চেনে কোনো প্রকার শক্তি নষ্ট না হয়। আর চেনটাকে কখনো লুপ করতে ভুলবেন না, বিকজ চেন যদি লুপ না করেন তাহলে চেন খুব দ্রুত ক্ষয় হয়ে যাবে। এবার কথা বলবো ক্লাচ নিয়ে। আমাদের অনেকেরই বদ অভ্যাস আছে, আমরা রাইড করার সময় ক্লাচ ধরে রাখি বা ক্লাচে হাত দিয়ে রাখি। এতে হয় কি, ক্লাচ হচ্ছে আপনার ইঞ্জিন থেকে চাকায় শক্তি প্রদান করতে বাধা প্রদান করে। অর্থাৎ আপনি ক্লাচ যখন টেনে ধরেন তখন ইঞ্জিনে আপনি যতই রেভিং করেন না কেন, সাউন্ড করেন না কেন, আপনার বাইক কিন্তু সামনের দিকে আগাবে না। অর্থাৎ বাইকের শক্তি সে পিছনের চাকায় যেতে বাধা দেয়। তো আপনি যদি আপনার ক্লাচটা সবসময় হালকা একটু ধরে রাখেন তাহলে কিছুটা পরিমাণ শক্তি আপনার ক্লাচ আপনার পিছনের চাকায়, ইঞ্জিন থেকে চাকায় যেতে বাধা প্রদান করে। তো ওই শক্তিটা কিন্তু আপনার নষ্ট হচ্ছে। আপনার তেল খরচ করে ওই শক্তিটা আপনি উৎপন্ন করছেন ঠিকই, কিন্তু সেই শক্তিটা আপনার কিন্তু চাকায় যেয়ে পৌঁছাচ্ছে না আপনার ক্লাচের কারণে। এখন এইটা যে শুধুমাত্র আপনি ক্লাচ টেনে ধরে রাখলে হয় সেরকমও না, কিন্তু ক্লাচের একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে। সেই অ্যাডজাস্টমেন্টটা যদি ঠিকভাবে না থাকে তাহলেও কিন্তু শক্তি নষ্ট হতে পারে। সো রাইড করার সময় যতদূর সম্ভব ক্লাচ কম ইউজ করার চেষ্টা করবেন এবং আপনার ওই ক্লাচটা ঠিকঠাক অ্যাডজাস্ট করা আছে কিনা এটা রেগুলার চেক করবেন। এবার কথা বলবো রাইডিং স্টাইল নিয়ে। আপনার রাইডিং স্টাইলের উপরে কিন্তু আপনার বাইকের মাইলেজ অনেকটা ডিপেন্ড করে। এটাকে সহজভাবে বোঝাতে গেলে বলতে হয় আপনার বাইক যত বেশি শব্দ করবে আপনার বাইক থেকে তেল তত বেশি খরচ হবে। এখন বাইক কিন্তু অনেকভাবে রাইড করা যায়। আমি ইচ্ছা করলে ফার্স্ট গিয়ারে দিয়ে পিক আপ দিয়ে একদম সহজেই 30-40 স্পিড উঠাই ফেলতে পারি, খুব তাড়াতাড়ি স্পিড উঠাই ফেলতে পারি, এবং সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল করবেন বাইক প্রচণ্ড পরিমাণে শব্দ করে। আপনার বাইক যত শব্দ করবে আপনার বাইক থেকে তেল তত বেশি খরচ হবে। এই জন্য আপনার চেষ্টা করতে হবে আপনি সবচেয়ে কম সাউন্ড করে বা কম রেভিং করে আপনার বাইকে সর্বোচ্চ স্পিড তোলার চেষ্টা করতে হবে। আপনার বাইক যখন সাউন্ড কম করবে তখন সে তেলও কম খাবে। তো বুঝতেই পারতেছেন আমি যেটা বলতে চাচ্ছি, যে রেভিং সবসময় কম করবেন। যত আপনি রেভিং কম করবেন তত আপনার বাইকের তেল কম খাবে। রেভিং কম করে যত বেশি স্পিড তোলা যায়, এটাই হচ্ছে বাইক থেকে মাইলেজ পাওয়ার সব থেকে ভালো এবং সব থেকে সূক্ষ্ম উপায়। আমরা অনেকেই দেখি যে রাস্তায় অনেকেই ভোঁ করে টান দিয়ে চলে যায়। এই টানটা দিতে যে কি পরিমাণ তেল খরচ হয় ভাই, আমি তো আরটিআর চালাই, আমি বুঝি যে আরটিআর টানাটানি করলে প্রচুর পরিমাণে তেল খরচ হয়। আমি যদি অ্যাভারেজে নর্মালি রাইড করি, বেশি রেভিং করব না বা বেশি টানটুন দিব না, এভাবে নর্মালি যদি রাইড করি আমি মাইলেজ পাই অ্যাভারেজ 35 থেকে 38। কিন্তু যখনই আমি একটু টানাটানি করি তখনই আমার মাইলেজ 30-এর নিচে চলে আসে। এইটা হচ্ছে সবচেয়ে বড় ড্রপ মাইলেজের। আপনি যত বেশি টানবেন আপনার মাইলেজ তত বেশি ড্রপ করবে, যে বাইকই হোক না কেন। হ্যাঁ, কার্বোরেটর বাইকে একটু বেশি মাইলেজ ড্রপ করে আর এফআই বাইকগুলোতে মাইলেজ একটু কম ড্রপ করে, কিন্তু তবুও ড্রপ করে। তো দিন শেষে আপনার রাইডিং স্টাইলের উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনি কীরকম মাইলেজ পাবেন। সো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।